অধীর রঞ্জন চৌধুরীকে কড়া বার্তা কংগ্রেসের সভাপতির মল্লিকার্জুন খারগে। তিনি কড়া বার্তা দিয়েছেন অধীর চৌধুরীকে। তিনি বলেছেন যে পার্টি লাইন না মানলে বাইরে যেতে হবে। তৃণমূলকে নিয়ে সিদ্ধান্ত নেবে না অধীর, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকমান্ড। এমনটাই কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে কড়া বার্তা দিয়েছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খারগে। যেমনটা তিনি বলেছেন যে জোটেই আছেন, জানিয়েছেন মমতা। স্পষ্ট বার্তা দিয়েছেন কংগ্রেস সভাপতি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, অধীর রঞ্জন চৌধুরীকে এবার কড়া বার্তা দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে তিনি যে বার্তা দিয়েছেন অধীর চৌধুরীকে, বলেছেন পার্টি লাইন না মানলে বাইরে বেরিয়ে যেতে হবে এবং তৃণমূলকে নিয়ে সিদ্ধান্ত নেবে না অধীর। যার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সেই সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকমান্ড। জোটেই আছেন এমনটাই কিন্তু জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অধীর চৌধুরীকে সেই স্পষ্ট বার্তাই দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে। আপনারা জানেন যে এই যে জোট, ইন্ডিয়া জোট সংক্রান্ত বিষয়ে অধীর চৌধুরী তিনি বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন। সেক্ষেত্রে এবার কড়া বার্তা অধীর চৌধুরীকে দিয়েছেন মল্লিকার্জুন খারগে। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দিব্যেন্দু দা, অধীর চৌধুরীকে মল্লিকার্জুন খারগে তার কড়া বার্তা। দিব্যেন্দু দা, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এই 24-এর যে ভোট, সেই ভোটে কিন্তু ইন্ডি জোট তারাই কিন্তু সরকার গঠন করবে, কিন্তু তৃণমূল কংগ্রেস বাইরে থেকে সমর্থন করবে। এবং এই বক্তব্যের পর থেকেই কিন্তু একটা জাতীয় রাজনীতিতে একটা তুমুল আলোড়ন পড়ে গেছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারবার করে বলেছিলেন যে ইন্ডি জোট তার হাতে গড়া, এই যে ইন্ডিয়া যে নামটা সেটা তার নিজের দেওয়া, এবং তিনি জাতীয় স্তরে বিজেপিকে হারাতে এবং ইন্ডি জোটকে ক্ষমতায় আনার জন্য যা যা করা তারা সেটা করতে হবে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন তিনি বাইরে থেকে সমর্থন করবেন? তাহলে কি ইন্ডি জোট যদি সরকার গড়ে তাহলে কি তিনি সেই সরকারের মধ্যে থাকবেন না, অন্য কোনো ইকুয়েশন তৈরি হতে পারে? এই প্রশ্নটা তৈরি হয়েছিল এবং সেই ক্ষেত্রেই কিন্তু অধীর চৌধুরী পরিষ্কার বলেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে এই রাজ্যের যে সিপিএম এবং কংগ্রেস তাদের সাথে তার কোনো সম্পর্ক নেই, কারণ এই সিপিএম এবং কংগ্রেস এরা বিজেপির ভিটিম, এরা বিজেপির হয়ে কাজ করছে। সুতরাং এই রাজ্যেতে কি ইকুয়েশন, সেই ইকুয়েশনটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন 42টি আসনে প্রার্থী দিয়ে। কিন্তু জাতীয় স্তরে যে সরকার গঠন হবে বিজেপিকে হারিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছেন সেখানে তিনি আছেন, যে সমর্থনে তিনি আছেন। এবং সেই কথাটাই কিন্তু অধীর চৌধুরী বারবার বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ইন্ডিয়া জোটের মধ্যে থাকবেন? তিনি তো বিজেপির ভিত্তি, তিনি তো বিজেপির সঙ্গে আছেন, অর্থাৎ কোথাও যদি সরকার গঠন হয় তাহলে তিনি বিজেপির সঙ্গে চলে যাবেন। এই যে বিষয়টা, সেখানেই কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কড়া বার্তা দিয়ে কিন্তু কড়া বার্তা দিয়েছে যে অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার মালিক নন, সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকমান্ড, সিদ্ধান্ত নেবেন প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, তার সঙ্গে সোনিয়া গান্ধী। এবং যেহেতু তিনি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে, তিনি এই সিদ্ধান্ত নিতে পারেন। সুতরাং এই সিদ্ধান্তের সঙ্গে অধীর চৌধুরীর কোনো রকম সম্পর্ক নেই। এই সিদ্ধান্তে কিন্তু কংগ্রেস হাইকমান্ড নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় থাকবেন, ইন্ডিয়া জোটের সরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে থেকে সমর্থন করবেন না ভেতরে থাকবেন, সেই ব্যাপারটা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন মল্লিকার্জুন খারগে। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটের সঙ্গে আছেন, বিজেপিকে হারানোর জন্য তার যে লড়াই, সে লড়াই চলছে এবং 24-এর লোকসভা ভোটে বিজেপিকে হারিয়ে ইন্ডি জোট ক্ষমতায় আসবে, ইন্ডি জোট সরকার গঠন করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার অবিচ্ছেদ্য অঙ্গ। এই বিষয়টা পরিষ্কার করে দিয়ে কিন্তু অধীর চৌধুরীকে কড়া বার্তা দিয়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। অধীর চৌধুরী যে সমস্ত মন্তব্য করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ক্ষুব্ধ হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে থাকবেন কিনা, ইন্ডিয়া জোটের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা, এই ধোঁয়াশা তৈরি হয়েছিল। এবং সবটাই কিন্তু অধীর চৌধুরী, তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি, তার যে বহরমপুর আসন, সেই বহরমপুর আসন ধরে রাখাও কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ। কেন আমরা দেখেছি যে এবারে যে বহরমপুর ভোট হয়েছে, সেই ভোটের কিন্তু মার্চপথে, অর্থাৎ ভোট শেষ না হওয়া কিন্তু অধীর চৌধুরীকে প্রেস কনফারেন্স করতে হয়েছে। যে অধীর চৌধুরীকে এই পরিস্থিতিতে কখনো দেখা যায়নি। 5বারের তিনি সাংসদ, 1999 থেকে তিনি জিতে আসছেন। সুতরাং বহরমপুর সিট ধরে রাখা যে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ নেতা জাতীয় স্তরেও, সেই অধীর চৌধুরী যখন চ্যালেঞ্জের মুখে, সেই অধীর চৌধুরীর বক্তব্যকে কিন্তু খুব একটা আমল দিতে নারাজ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটে থাকবেন কি থাকবেন না, সেই প্রশ্নে কিন্তু খুব স্পষ্ট বার্তা দিয়েছেন মল্লিকার্জুন খারগে যে 24-এ এই ভোটে, এই যে গুরুত্বপূর্ণ লোকসভা ভোট, সেখানে বিজেপিকে হারিয়ে ইন্ডি জোট যে সরকার গঠন করবে তার অবিচ্ছেদ্য অঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ তোমাকে। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন এবং অধীর চৌধুরীকে কড়া বার্তা দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। अब ममता जी
पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं। ये पहले से भी हुआ, बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं। जैसा कि यूपीए गवर्नमेंट था पहले तो 2004 में तो बाहर से सपोर्ट कर रहे थे कम्युनिस्ट। अब उन्होंने ये कहा है, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे। तो नेचुरली वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। सर, क्योंकि वो कांग्रेस लीडर हैं, उनका व्यू अलाइन नहीं हो रहा है पार्टी लाइन के साथ। नो, देखो अलाइन नहीं हो रहा, ये नहीं हो रहा कि मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें। अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। আপনাদেরকে শোনালাম কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তার যে বক্তব্য এবং এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী তার কি প্রতিক্রিয়া, তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, কংগ্রেসকে কেউ খতম করবে আমি তাকে খাতির করব তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই, আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন ফুট সোলজার। আপনাদেরকে শোনালাম অধীর চৌধুরী তার প্রতিক্রিয়া এবং তাকে যে বার্তা দেয়া হয়েছে কংগ্রেস হাইকমান্ডের তরফে যে এই ইন্ডিয়া জোটে তৃণমূলের কি ভূমিকা সেই নিয়ে একাধিক বক্তব্য যখন অধীর চৌধুরী রেখেছিলেন, যা নিয়ে কিন্তু রীতিমতন ধোঁয়াশা তৈরি হয়েছে। সেক্ষেত্রে এই নিয়েই কিন্তু কড়া বার্তা দেওয়া হচ্ছে অধীর চৌধুরীকে। মল্লিকার্জুন খার্গে তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন অধীর চৌধুরীকে যে পার্টি লাইন না মানলে বাইরে যেতে হবে, তৃণমূলকে নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা নেবে কংগ্রেস হাইকমান্ড। এক্ষেত্রে অধীর চৌধুরী তিনি তৃণমূলকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, এমনটাই কিন্তু স্পষ্ট বার্তায় জানিয়ে দিয়েছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে এই ইন্ডিয়া জোটেই রয়েছেন সেই বিষয়ে কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন কংগ্রেসের সভাপতি। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বার্তা দিয়েছিলেন যে বাইরে থেকে সমর্থন করবেন তিনি এই জোটকে, এবার সেই ক্ষেত্রেই কংগ্রেসের সভাপতি তার করা বার্তা অধীর চৌধুরী।